প্রাইমারি আপার প্রাইমারি পর এবার মাদ্রাসাতেও শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠল। এই ঘটনায় জেলা শাসকের নির্দেশে এসআই সহ মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে তমলুক থানায়। পূর্ব মেদিনীপুরে জেলা শাসকের দপ্তরের নামে গত বছরের সেপ্টেম্বরে ভুয়ো অর্ডার বের করে মাদ্রাসায় 3 শিক্ষক নিয়োগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নরঘাটের একটি মাদ্রাসার শিক্ষা কেন্দ্রে 3 জন শিক্ষা সম্প্রসারক ও সম্প্রসারিকা 2018 সাল থেকে শিক্ষক শিক্ষিকা হিসেবে কাজ করে আসছেন। 2022 সালে তাদের নিয়োগপত্র দেওয়ার জন্য ওই মাদ্রাসা কর্তৃপক্ষ জেলা সংখ্যালঘু দপ্তরের কাছে আবেদন জানান। এরপর গত বছর সেপ্টেম্বরে জেলা শাসকের দপ্তরের অধীন জেলা সংখ্যালঘু দপ্তরের জেলা আধিকারিকের সই করা একটি অর্ডার কপি তাদের হোয়াটসঅ্যাপে ওই দপ্তরের এক এসআই সহ বিশ্বরূপ বিশ্বাস পাঠান বলে অভিযোগ। তারপর দীর্ঘদিন ধরে অরিজিনাল কপি চেয়েও পাননি তারা। সন্দেহ হতে ওই মাদ্রাসার প্রধান শিক্ষক সংখ্যালঘু দপ্তরের জেলা আধিকারিকের সঙ্গে দেখা করতে এলে সেই সরকারি অফিসার বিপ্লব সরকারের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। তিনি দেখেন তার সই ও দপ্তরের স্ট্যাম্প জাল করা হয়েছে। তিনি পুরো ঘটনা জেলা শাসককে জানান। পরে জেলা প্রশাসনের নির্দেশে ওই ঘটনায় তমলুক থানায় এফআইআর করেছেন জেলা সংখ্যালঘু বিষয়ক অফিসার বিপ্লব সরকার। জানা যায় এই মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে প্রায় 75 জন ছাত্রছাত্রী পড়াশোনা করেন। শিক্ষা সম্প্রসারক ও সম্প্রসারিকা 6 জন। গত 13 জানুয়ারি ওই মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের মুখ্য শিক্ষা সম্প্রসারক শেখ আকসার আহমেদ তমলুকে সংখ্যালঘু বিষয়ক অফিসে আসেন। তিনি জেলা আধিকারিক বিপ্লব সরকারের সঙ্গে দেখা করে তার মাদ্রাসায় সদ্য নিযুক্ত 3 জন শিক্ষা সম্প্রসারক ও সম্প্রসারিকার অ্যাপ্রুভালের আবেদন জানান। 2024 সালের 26শে সেপ্টেম্বর এক নির্দেশিকার ভিত্তিতে ওই মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে সাবির মল্লিক, রেবতী সেনাপতি ও পম্পা সামন্ত নামে 3 জনকে নিয়োগ করা হয় বলে আকসার সাহেবের দাবি। এই জেলা অফিসার অর্ডার কপি দেখেই হতবাক। শেখ আকসার আহমেদ তিনি কি বলছেন শোনাব আপনাদের। ওরা দীর্ঘদিন আমাদের মাদ্রাসায় কাজ করছে বিনা পারিশ্রমিকে। নাম কি ওনাদের? শেখ সাবির মল্লিক, রেবতী সেনাপতি আর পম্পা সামন্ত, 3 জন আমাদের স্কুলে 2018 সাল থেকে বিনা পারিশ্রমিকে ওরা কাজ করছে। এবার ওদের কাজের মূলে আমি ডিএমইতে দরখাস্ত করি 2022 সালে। দরখাস্ত করার পর তারপরে আমরা এসআই অফিস আমাদের ডোমা অফিসে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওখানেও 2023 সালে 11 মাসে আমি একটা দরখাস্ত দিই। জাস্ট দরখাস্ত অ্যাপ্লাই করছি যে আমাদের এই টিচারগুলো বিনা পারিশ্রমিকে করছে, সেই জন্য আমাদের দেওয়া হোক, এদের অ্যাপ্রুভালগুলো দেওয়া হোক। স্যার আমরা তো বেতন খুব কম পাই, 10,000 12,000 এরকম বেতন পাই। এখনো পর্যন্ত আমাদের বেতন হয়নি। এই ডিসেম্বর মাস হয়ে গেল এখন আমাদের বেতন হয়নি। আমাদের কম্পোজিট গ্র্যান্ট পাইনি, আমরা কোনো কিছু পাইনি। আমরা চক ডাস্টার সমস্ত কিছু কিনতে হয়। এই অবস্থায় আমাদের চালানো খুব। তারপরে 3টা টিচার মানে সায়েন্সের 2 জন টিচার আর ইংলিশের 1 জন টিচার, এই 3 জন টিচার ছাড়া কি স্কুল চালানো যায়? সে তারা বিনা পারিশ্রমিক, তারা গরিব লোক, তাদের দিকে লক্ষ্য করে আমি অ্যাপ্লাই করেছি। সেই অ্যাপ্লাইয়ের মূলে এসআই সাহেব আমাকে কিছুদিন পর যে আপনাদের অর্ডার এবার হয়ে গেছে, আপনারা এবার একটা অর্ডার কপি বেরিয়েছে, আপনারা নিয়ে যান, এই অর্ডারের মূলে আপনাদের এই টিচারদের অ্যাপ্রুভেল হয়ে যাবে বলে তিনি অর্ডার কপিটা আমাকে ডেকে দিলেন। প্রথমে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন, তারপরে ডেকে দিলেন। দেওয়ার পর আমি সেইটা নিয়ে যে ডোমা সাহেবকে অ্যাপ্লাই করছি যে যেহেতু স্যার আমাদের অর্ডার হয়ে গেছে, সেহেতু স্যার আপনি তাহলে আমাদের অ্যাপ্রুভালটা দিয়ে দিন টিচারে। উনি বলছেন এটা অর্ডার কপি কোথায় ছিল? আমি বলছি স্যার আমাকে এসআই দিয়েছে। এসআই কিন্তু প্রেজেন্ট, ওই টেবিলে বসে আছে, এসআই প্রেজেন্ট। আমি বলছি স্যার এসআই সাহেব দিয়েছে। এসআই সাহেব কিন্তু তখন একটা কথা বলেনি, চুপ, বুঝলেন, কোনো কথা বলেনি। উনি তো দিয়েছেন, উনি আমার কাছে যেমন স্বীকার করেছেন, ভাগ্যপুরের হেডমাস্টারের কাছেও স্বীকার করেছেন, সব জায়গায় স্বীকার করেছেন। এই মূলে আমি স্যারকে দিয়েছি। এবার স্যার আমাকে ডেকে বলে এটা আমার সই নয়, এটা জাল করা হয়েছে। স্যার আমি বলি স্যার আমি কি করে জানবো? আমি সাধারণ একজন শিক্ষক, আমি সেই ওই অর্ডারটার মূলে আমি আপনার কাছে টিচারদের অ্যাপ্রুভেলের জন্য আবেদন করেছি। এর বেশি স্যার আমার আর কিছু বলার নেই। স্যার উনি স্যার এইটাই দিয়েছেন, এবার যদি না হয় স্যার আমার আর কিছু করার নেই, আমি আর কি করতে পারি স্যার? যদি না, এই ব্যাপারে আপনারা কোথাও কমপ্লেইন জানিয়েছেন? না, আমরা আর কোথাও কমপ্লেইন জানাই না। এই যে ভুয়ো জাল সই, এটা কার জাল? এটা
এসআই সাহেব দিয়েছেন, এখন ডোমা বলছে ডোমার জাল সই, এটা বলছে ডোমা সই করেছে এটা। এবার জাল সই কি সই এসআই সাহেব তার জানবে, আমরা কি করে জানবো? আমাদেরকে যেটা দিয়েছে নাম কি? বিশ্বরূপ বিশ্বাস। আপনি এসআইকে কিছু বলেন এই বিষয়ে? আমি আর কি বলবো? না, এই বিষয়ে আপনারা কি শুনেছেন যে বিষয়টা ভুয়ো জাল নিয়ে তমলুক থানায় ডিএম অফিসে একটা এফআইআর হয়েছে আপনাদের এই তিনজনের বিরুদ্ধে? এফআইআর হয়েছে বলে শুনেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর আমরা পাইনি বা আমাদের কাছে কোনো খবর নেই এরকম। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ চন্দন সেনাপতি, দেখাবো আপনাদের। প্রাইমারি এবং আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ দুর্নীতির পর এবার হাই মাদ্রাসার ক্ষেত্রেও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির খবর প্রকাশ্যে আসছে। যেটা জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুর জেলার নরঘাটের একটি মাদ্রাসা স্কুলে 3 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অ্যাপ্রুভাল কপি সেটা কিন্তু প্রকাশ্যে এসেছে এবং এই ঘটনা প্রকাশ্যে আসতেই কার্যত পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। যেটা জানা যাচ্ছে যে নরঘাটের এই মাদ্রাসা স্কুলে এখনও পর্যন্ত বা বর্তমানে প্রায় 75 জন ছাত্রছাত্রী সেখানে শিক্ষারত অবস্থায় রয়েছেন এবং 6 জন শিক্ষক এবং শিক্ষিকা সেখানে কর্মরত অবস্থায় রয়েছেন। 3 জন শিক্ষক এবং শিক্ষিকা তারা 2018 সাল থেকেই এই মাদ্রাসাতে বিনা পারিশ্রমিকে তারা সেখানে কর্মরত অবস্থায় বা শিক্ষা দান করছেন। এই 3 জন শিক্ষক এবং শিক্ষিকার অ্যাপ্রুভালের জন্য ওই মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি জেলা সংশ্লিষ্ট আধিকারিকের দপ্তরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে দেখেন যে জেলা এসআইয়ের পক্ষ থেকে ওই হেডমাস্টার মশাই বা মাদ্রাসার প্রধান শিক্ষকের কাছে যে অ্যাপ্রুভাল কপি গিয়েছে তাতে সংশ্লিষ্ট সংখ্যালঘু জেলা আধিকারিকের যে সই এবং সেখানে যে স্ট্যাম্প ব্যবহার করা আছে সেটা সম্পূর্ণরূপেই জালিয়াতি করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই কার্যত একটা চাঞ্চল্য শুরু হয়েছে। ইতিমধ্যেই জেলা সংশ্লিষ্ট সংখ্যালঘু আধিকারিকের পক্ষ থেকে জেলা শাসককে সম্পূর্ণ বিষয়টি জানানো হয় এবং পরক্ষণে জেলা শাসকের নির্দেশে ওই এসআই সহ মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানাতে এফআইআর দায়ের করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাপ্রুভাল কপি ওই মাদ্রাসার প্রধান শিক্ষকের কাছে এসআইয়ের মাধ্যমে হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছিল, যেখানে জেলার সংশ্লিষ্ট সংখ্যালঘু আধিকারিক দাবি করছেন যে তার সই এবং স্ট্যাম্প সেখানে জালিয়াতি করে নিয়োগপত্র দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে যে এই জালিয়াতির যে নিয়োগপত্র যেখানে সই এবং স্ট্যাম্প জালিয়াতি করা হয়েছে, এই জালিয়াতি করলো কে? এই নিয়ে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং শিক্ষা দপ্তরে একটা জোরালো চাঞ্চল্য বা বিতর্ক শুরু হয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।